এ বিষয়ে আরো জানাতে এবার লালমনিরহাটের হাতিয়া বান্ধা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মিজানুর রহমান মিজান। মিজান, দ্বিতীয় দিনের কর্মসূচির বিষয়ে জানাবেন। জি সাদিয়া, আমি এই মুহূর্তে রয়েছি লালমনিরহাট যে সবচেয়ে বড় তিস্তা ব্যারেজ প্রকল্প হাতীবান্ধায় কিন্তু এখানে ব্যারিস্টার হাসান রাজীব প্রধান কিন্তু এখানকার প্রধান সমন্বয়ক এবং অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু প্রধান সমন্বয়কের নেতৃত্বে কিন্তু 11টি যে স্পট রয়েছে সেই তিস্তার 11টি স্পটেই কিন্তু সেখানে কিন্তু এই কার্যক্রম চলমান রয়েছে। নানা আয়োজনে কিন্তু দ্বিতীয় দিনেই কিন্তু এই তিস্তা ব্যারেজের যে আন্দোলন বা কর্মসূচি ডাক দিয়েছিলেন সেটি কিন্তু পালিত হচ্ছে। এখানে একটু আগেই কিন্তু তিস্তা ব্যারেজ প্রকল্পের যে এখানে স্টেজ আছে সেই স্টেজেই কিন্তু বিএনপির স্থায়ী কমিটির যে সদস্য আছেন, অন্যতম সদস্য গয়েশ্বর চন্দ্র বাবু কিন্তু এখানে বক্তব্য রেখে পাশেই একটি স্পট রয়েছেন, সেই স্পটে ডিমলা স্পটে তিনি গিয়েছেন। সকাল থেকেই কিন্তু এখানে সাধারণ নেতা কর্মীরা যারা রয়েছেন তারাও কিন্তু সাধারণ মানুষরাও কিন্তু এই প্রোগ্রামে অংশগ্রহণ নিয়েছেন এবং বিকেলে কিন্তু হাঁটুপানিতে নেমে তারা প্ল্যাকার্ড প্রদর্শন করেছেন। পাশাপাশি তাদের যে দাবি সেই দাবি দাওয়াগুলো কিন্তু তারা বিভিন্নভাবে তুলে ধরছেন। এখানে সন্ধ্যাবেলা কিন্তু মশাল প্রজ্বলন করা হবে, তার প্রস্তুতি চলছে। পাশাপাশি কিন্তু এখানকার সাধারণ যারা মানুষ রয়েছেন তারা কিন্তু এখন পর্যন্ত এখানে অবস্থান তারা করছেন। আমি এখানে বিকেলে এসেই দেখতে পাচ্ছি যে এখানকার যারা সাধারণ মানুষ আছেন তারা কিন্তু তাদের যে তিস্তার ন্যায্য পানির হিস্সা, তাদের যে দাবিটুকুন সেই দাবিটুকুনের জন্যই কিন্তু তারা তিস্তা পাড়ের চরে কিন্তু অবস্থান করছেন। পাশাপাশি তাদের এই অবস্থানের পাশাপাশি তারা একটি বার্তা দিয়ে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারকে, অন্তর্বর্তী সরকার যেন দ্রুত এই ব্যবস্থা গ্রহণ করে এবং তিস্তা পাড়ের মানুষের দীর্ঘদিনের দুঃখ দুর্দশার কথা যেন তারা তুলে ধরে। তো এই হচ্ছে তিস্তা পাড়ের সর্বশেষ খবর। সাদিয়া, ধন্যবাদ আপনাকে।